আজকে আমরা শিখব এক্সেলের বেসিক। তো প্রথমে শুরু করা যাক, কিছু একটা নাম লিখি 3। ওকে, এইটাকে আমরা এই এরিয়া পর্যন্ত নিতে চাই। এখান থেকে শিফট প্রেস করে আমরা এখানে ক্লিক করব, এরিয়াটা সিলেক্ট হয়ে যাবে এবং এখানে কন্ট্রোল আর দেন কন্ট্রোল ডি, এটাকে বলা হচ্ছে রাইট ফিল এবং ডাউন ফিল। আবারও একবার ট্রাই করে দেখাই। এটাকে লেখার পরে যদি আমরা কন্ট্রোল আর দেই রো এবং কন্ট্রোল ডিতে কলামে রাইট ফিল ডাউন ফিল, কন্ট্রোল আর তে রাইট ফিল, কন্ট্রোল ডিতে ডাউন ফিল। ওকে, দেখুন এখানে ডাউন ফিল এবং ড্র্যাগের মধ্যে পার্থক্যটা কি। ধরুন এখানে লিখলেন জানুয়ারি, তো জানুয়ারি লেখাটাকে আপনি এই পর্যন্ত নিতে চাচ্ছেন, তাহলে লেখাটাকে সিলেক্ট করে নিয়ে শিফট প্রেস করে এই লেখাটাকে সিলেক্ট করে কন্ট্রোল আর প্রেস করব, তাহলে এটা ফিল হয়ে যাবে। এবং এই এরিয়া পর্যন্ত নিতে চাইলে আমরা এখান থেকে সিলেক্ট করে নিয়ে আমরা শিফট প্রেস করে এটাতে ক্লিক করব, তাহলে এই সেলটাতে কন্ট্রোল ডি প্রেস করলে এটা ডাউন ফিল হবে। তবে আমরা যদি ড্র্যাগ করি তাহলে কি আসে, রো ভাবে যদি ড্র্যাগ করি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই চলে আসছে। অ্যান্ড আপনি যদি এইভাবে কলাম ভাবে নিতে চান, ট্র্যাক করলে আপনি আপনার সম্পূর্ণ ক্যাটাগরিটা পেয়ে যাবেন। আর যদি এখানে লিখেন জানুয়ারি এবং জানুয়ারিটাকে শুধু কলাম ভাবে নিতে চাচ্ছেন, শুধুই জানুয়ারি লেখাটি, তাহলে এখান থেকে ক্লিক করে আপনি শিফট প্রেস করে এটাকে কন্ট্রোল ডি, জানুয়ারি চলে আসবে। এটা হলো আমাদের রাইট ফিল এবং ডাউন ফিল। এখানে 1 1 লেখার পরে আমরা এই দুটোকে ধরে ট্র্যাক করলে সব 1 1 আসবে। এমনকি এখানে যদি 1 লিখে আমরা ট্র্যাক করি এখানে 1 1 আসবে। যখন আপনি এখানে 1 2 লেখার পরে এটা সিলেক্ট করে নিয়ে ট্র্যাক করবেন, তখন সে গণনা করে নেবে, কাউন্ট করবে। দেন আপনি যদি এখানে 2 4 লেখার পরে এটাকে ট্র্যাক করেন তাহলে এখানে 2 4 6 8 10 এই ক্যাটাগরিতে আসবে। তো আমরা ট্র্যাক করাটাকে বুঝে নিয়েছি। তো ট্র্যাক করার সময় হয়তো দেখা যাবে আমরা অনেকেই বুঝতে পারবো না যে কি ব্যাপার, ট্র্যাক করতেছি আসতেছে না কেন। অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে এইটাকে সিলেক্ট করার পরে এই যে প্লাস চিহ্নটা যেমন বোল্ড হয়ে আছে, এটা জাস্ট এমন সিঙ্গেল ব্ল্যাক কালার চলে আসবে, তখনই আমরা ট্র্যাক করলে এটা আসবে, আর তার আদারওয়াইজ আসবে না। এটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং সিলেক্ট করার পর এটাকে শিফট প্রেস করে দ্বিতীয় সেলটাকে সিলেক্ট করতে হবে, দেন যদি ট্র্যাক করেন তাহলে এটা রেজাল্ট চলে আসবে। এখন আমরা আসি কাট এবং পেস্ট। কাট এবং পেস্টটা কিভাবে করে সেটা একটু দেখে নিই। তো
এখানে আমরা যে কোনো একটা নাম লিখি। তো তমা লেখাটিকে আমি এখন এখানে ট্র্যাক করব, সরি ট্র্যাক করব না, আমরা এখানে রাইট ফিল এবং ডাউন ফিল করব। তার জন্য কন্ট্রোল আর কন্ট্রোল টি। এইটাকে আমরা চাচ্ছি ট্রান্সফার করব। তো কাট এবং পেস্ট এখান থেকে সিলেক্ট করে নিয়ে আমরা এইখানে আছে কাট, এই যে কাট লেখা আসতেছে, কাট সিলেক্ট করে নিলাম। দেন আপনি আপনার কোনো একটা ঘরে সিলেক্ট করে নিয়ে পেস্ট, তাহলে এইখান থেকে আপনার এই জায়গাটা ট্রান্সফার হয়ে যাবে। এবং এইখান থেকে আমরা চাচ্ছি এইখানকার ডাটাগুলি এইখানেই থাকবে, এটার আরেকটি কপি আসবে। তার জন্য আমরা কপি পেস্ট করব। তার জন্য এটা সিলেক্ট করে নিতে হবে, এখানে একটি ক্লিক রেখে শিফট প্রেস করে আমরা এই কর্নারে ক্লিক করলে এরিয়াটা সিলেক্ট হয়ে যাবে এবং এখান থেকে কপি, দেন এখানে একটি রুম সিলেক্ট, পেস্ট চলে আসছে। এখানেও ডাটা আছে, এখানেও ডাটাগুলো আমাদের আছে। চলুন এবার আমরা আশা করি ক্লিয়ার কপি পেস্ট এবং কাট কিভাবে করে। তো কালারের বিষয়টা একটু আমরা জানি। ধরুন এখানে আমি একটা তমা নামটিকে কালার করব, হোয়াইট কালার দিয়েছি নামটার এবং পিঙ্ক কালারটা দিব। ওকে, এই কালারের রুমটাকে সিলেক্ট করে নিয়ে আমি চাচ্ছি যে এই পুরো ঘরটাকে কালার করব। তার জন্য আমরা এখান থেকে চলে যাব ফরম্যাট প্রিন্টারে ক্লিক রাখলাম এবং আমরা যতটুকু রুমের দরকার হয় কালারের সেটা সিলেক্ট করে নিয়ে কালার দিয়ে দিব, বাস হয়ে গেল। এখন যদি আপনি চান যে না আমি এটাকে আবার আগে নেই করতে চাই, তাহলে এটাকে কোনো একটা ব্লক অথবা ব্ল্যাঙ্ক একটা রুম অথবা নর্মালি একটা টাইপ সিলেক্ট করে রেখে আমরা আবার এই ফরম্যাটে গিয়ে ক্লিক করে এরিয়াটাকে আবার সিলেক্ট করলে আগে নেই চলে আসবে। অথবা আপনি যদি আবার এখানে চান, আবার একটু ভালো করে খেয়াল করে দেখুন, এটাকে সিলেক্ট করলাম, কালার চলে আসলো। এবং এখানে যদি একটি ঘরকে সিলেক্ট করে নিয়ে আমি আবার এটাকে ক্লিক করি, দেন আবার এখানে সিলেক্ট করি। ওকে, আশা করি বিষয়টিও ক্লিয়ার হয়ে গেছে। এবার একটু লেখার ফন্টের বিষয়ে একটু আলোচনা করি। আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারি। তো আমরা ফন্টটা চেঞ্জ করি, দেখুন চেঞ্জ হচ্ছে। এখান থেকে আমরা অনেক অনেক ডিজাইন আছে, স্টাইল আছে, সেগুলো চেঞ্জ করতে পারি লেখা। এটা থাকলো, আবার চেঞ্জ করতে পারবেন। ওকে, এভাবে আমরা ফন্ট সাইজ চেঞ্জ করতে পারি। এন্ড এখান থেকে বোল্ড, ইটালিয়ান ওয়ার্ড যেটা একটু বাঁকা বাঁকা স্টাইল দিবে এটা উঠাই দিই। এখানে আন্ডারলাইন, আপনি প্রত্যেকটা লেখার নিচে লাইন দেখা যাবে। এবং আবার যদি সিলেক্ট করে নিয়ে আমরা এখানে আবার ক্লিক করি, এটা চলে যাবে। এবং এখান থেকে আমরা লেখাটাকে বোল্ড করতে পারি। তার জন্য এখানে ক্লিক করব এবং এটাকে যদি আমরা বোল্ড করতে না চাই তাহলে আবার ক্লিক করলে এখান থেকে বোল্ড উঠে যাবে। আন্ডারলাইনটা সেম ক্যাটাগরিতে। এবং এখানে কিছু লাইন অ্যালাইন দেখা যাচ্ছে, এগুলোকে প্যারাগ্রাফ অ্যালাইন বলা যায়। এগুলোকে ক্লিক করলে আপনি এটার লাইন দেখতে পাবেন। যে কোনো এক সাইড হবে, এটা ডান সাইড হবে, এটা বাম সাইড হবে, এটা ডান সাইড এবং এটা মাঝ বরাবর। ওকে, এবার চলে আসি আমরা প্রিন্ট বিষয়ে। ওকে, প্রিন্ট বিষয়ের আগে বলা যায় একটু বক্সের, এটা হচ্ছে আমাদের বক্স যেটা দিয়ে আমরা এখানে ড্র করতে পারবো। তো এইটা না থাকা অবধি প্রিন্ট অবস্থাটা কেমন দেখা যায় আমরা একটু দেখে আসি।
এখানে আমার এখন টেবিল নাই। তো আমরা চলেন দেখে আসি, ফাইলে যাব, ফাইল থেকে প্রিন্ট করার সময় দেখুন আমি এখানে টেবিল নিই নাই জন্য এখানে টেবিল দেখা যাচ্ছে না। তো আপনি এখান থেকে কয়টা পেজ ডাউনলোড করতে চান সেটা এখানে আপনি দিতে পারেন। এখানে আপনি ফাইলটাকে 4টা অথবা 2টা প্রিন্ট করতে চান, এখানে সিলেক্ট করে দিয়ে এখানে প্রিন্ট। এতে কিছু করতে হবে না। আর একটা বিষয় সেটা হচ্ছে আমরা যারা অফিসে কাজ করি, যারা প্রিন্টে বেশি কাজ করি, তো আদারওয়াইজ প্রিন্টগুলোতে সবসময় A4 সাইজের প্রিন্ট বেশি হয়ে থাকে। তার জন্য আপনি এখানে যাবেন, গিয়ে এখান থেকে A4 সাইজ সিলেক্ট করে নেবেন। এই যে এখানে A4 সাইজ, এখানে ক্লিক করলে এটা এখানে সিলেক্ট হয়ে যাবে। দেন আপনি এখানে প্রিন্ট করতে পারেন। অথবা দেখা যাচ্ছে আপনি এমন কোনো কোম্পানিতে জব করেন যেখানে আপনাকে অনেকগুলো প্রিন্টার থেকে প্রিন্ট দিতে হচ্ছে, তখন আপনি এইখানে প্রিন্টারগুলি সিলেক্ট করে দিবেন। যে প্রিন্টারে প্রিন্ট দিতে চান সেই প্রিন্টারটি সিলেক্ট করে দিবেন। দেন এখানে প্রিন্ট ক্লিক করলে আপনার প্রিন্ট হয়ে যাবে। তো আমরা এখন দেখে আসি প্রিন্টের বিষয়টা। এতক্ষণ দেখাচ্ছিল ব্ল্যাঙ্ক পেজ, তো আমরা এখান থেকে টেবিলটাকে ড্র করলাম। এখন দেখবো আমরা প্রিন্টারের অবস্থাটা কেমন আসে। দেখুন কিছুক্ষণ আগে আমাদের এখানে কলাম রো ছিল না, এখন কলাম রো অনুযায়ী আমরা যতটুকু সিলেক্ট করছি ততটুকু চলে আসছে। তার মানে প্রিন্ট করলে এতটুকুতেই কলাম রো থাকবে, আদারওয়াইজ ব্ল্যাঙ্ক পেজটাই শো করবে আমাদের সামনে এবং প্রিন্ট হয়ে আসবে সেই ক্যাটাগরিতেই। এবং আপনি চান ডিলেটের বিষয় একটু আমরা ক্লিয়ার হই, ধরুন এখানে আমরা একটা কালার দিয়ে দিই। এখন আমরা এখানে এতটুকুতে কালার ডিলিট করতে চাই, তাহলে ক্লিয়ারে যাব। আমরা কিভাবে সেলগুলো ক্লিয়ার করতে পারি এটা একটু শিখবো। এখানে আমি এতটুকুই কলাম রো সিলেক্ট করছি। তো এখান থেকে ক্লিয়ার থেকে ক্লিয়ার ফরম্যাটস, দেখুন শুধুমাত্র কালারগুলো চেঞ্জ হয়ে গেছে বা ডিলিট হয়ে গেছে। এখন যদি আপনি চান এই পুরোটা ক্লিয়ার করে দিতে, তাহলে এখান থেকে টেস্ট ক্লিয়ার। ওকে, আপনি আবার যদি এখান থেকে যদি আমরা চাই সবগুলো ক্লিয়ার হয়ে যাবে, জাস্ট অল ক্লিক করলে এটা সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার অলতে ক্লিক করলে এটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো এখন একটি বিষয় আমরা আসি, সেটা হচ্ছে ধরুন আপনাকে, তো এখানে আমরা সাপোজ আপনার কোম্পানিকে বলা হচ্ছে যে আপনি 3 দিন পরে এই নামটিতে যে ডাটাগুলো আছে সেটা আপনাকে প্রিন্ট দিতে হবে। তো আপনি এটাকে এখন 3 দিন পরে প্রিন্ট দেওয়ার জন্য মনে রাখবেন কিনা, তাহলে আপনি এখানে নামটিকে সিলেক্ট করে রাখবেন, রিভিউতে যাবেন, রিভিউতে গিয়ে নিউ কমেন্টস, এখান দিয়ে কমেন্টসটা আপনি লিখতে পারবেন। তার জন্য এখানে আপনি লিখে রাখতে পারেন সাপোজ 1 তারিখে আপনাকে প্রিন্ট দিতে হবে। ওকে, আমি বাংলাটা ইংলিশ দিয়ে লিখে দিলাম। দিয়ে আপনি যদি বাইরে ক্লিক করেন, দেখুন এখানে দেখা যাচ্ছে না। আপনি যদি আবার এখানে ক্লিক করেন, আপনার এখানে বিষয়টি শো করছে। এবং আপনি যদি কমান্ডটি না চান, তাহলে এখান থেকে আপনি ডিলিটে ক্লিক করলে চলে যাবেন, ডিলিট চলে গিয়েছে।
ওকে, এই ছিল আজকে আমাদের বেসিক। সামনে আপনারা আগ্রহ জানালে, যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই নেক্সট ভিডিওটি বানাবো, নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।